হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি গ্রামের একটি রান্নার রেসিপি করব। এখানে আমি কচুরমুখী নিয়েছি এক পা, আর এখানে আমি সিলভার কাপের একটা মাথার পিস নিয়েছি। আমি কচুরমুখী দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে গ্রামে রান্না করব টক। এই যে দেখুন কাঁচা তেঁতুলগুলা, দেখুন কত সুন্দর তেঁতুলগুলা গাছের থেকে পেরে এনেছি। আমি কচুরমুখী করে সিদ্ধ করে নিয়েছি, আগে চুলিয়ে নিয়েছি, আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিব স্বাদ মতন লবণ, আর দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিব, আর দিয়ে দিব ধুয়ে রাখা মাছের মাথাটা। এখানে চাইলে আপনারা গুঁড়া মাছটা দিয়েও রান্না করতে পারেন, যেহেতু আমার কাছে গুঁড়া মাছটা নেই, এই জন্য আমি একটা সিলভার কাপের মাছের মাথা আগে ছিল ফ্রিজে, ওইটা নিয়েছি। ভালো করে কষিয়ে নিব। একদম এই রান্নাটা কিন্তু একদম তেল ছাড়া, আমি এখানে কোনো তেল দিব না, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর এই টকটা কিন্তু ভাতের মার দিয়েও আপনারা চাইলে রান্না করতে পারেন, একই প্রসেসে, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু অসম্ভব মজা। আর এখানে আমি কচুরমুখীগুলা কষলে নিব ঠিক হাত দিয়ে এইভাবে। দেখুন আমি এইভাবে হাত দিয়ে কষলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে ব্যাটারটা গুলে নিব। দেখুন আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু গুলা হয়ে গেছে। এদিকে মাছটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি ব্যাটারটা আগে গুলে রেখেছি, ওইটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে একটু নেড়ে চেড়ে নিব, মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর একটু পানি অ্যাড করব, যেহেতু গাঢ়, একটু ঝাল দেওয়ার জন্য এখানে পানি আমি একটু অ্যাড করব। দিয়ে দিলাম পানি। এখন অপেক্ষা করব বলকা শাক পর্যন্ত। আজকে এই কাঁচা তেঁতুল আর কচুরমুখী টকটা রান্না করতে যে একজনের কথা বারবার মনে পড়ছে, সে হচ্ছে যে আমার শাশুড়ি। এই টকটা খুবই পছন্দ করতো উনি, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আজকে বেঁচে নেই। 2 বছর যাবৎ উনি মারা গেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হয়। আমার শাশুড়ি খুবই একজন ভালো লোক ছিল। দেখুন এদিকে টকটা বলক চলে আসছে। দেখুন টকটা কিন্তু কত সুন্দর বলক এসে পড়েছে। এভাবে আমি আর 3 মিনিট জাল দিয়ে নিব। এর মাঝখানে 3 মিনিটের মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু ভাতের মার দিয়েও রান্না করলে অসম্ভব মজা হয়। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা তেঁতুলগুলো, কারণ একটু সিদ্ধ হতে সময় লাগবে, এই জন্য আমি আগেই দিলাম। আপনারা সেটা এখানে যে কোনো টক জাতীয় ব্যবহার করতে পারেন, জলপাই কিংবা আমড়া, কাঁচা আম, পাকা তেঁতুলও ব্যবহার করতে পারেন, কিন্তু এই টকটা কাঁচা তেঁতুল দিয়ে খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে কাঁচা তেঁতুলটাই দিলাম। কে বলেছে যে তেল ছাড়া তরকারি মজা হয় না? রান্না করতে পারলে কিন্তু তেল ছাড়া তরকারি কিন্তু অসম্ভব মজা হয়। এই টকটা কিন্তু আমি আসলেও তেল ছাড়াই রান্না করছি। এটা আমার মা চাচিরা ঠিক এইভাবে টকটা রান্না করতো, তেল ছাড়া। আমি আজকে সেই একইভাবে রান্না করছি। এই পর্যায়ে দিয়ে দিব 5টা কাঁচামরিচ। দেখুন 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আমি আর 1 মিনিট জাল দিয়ে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিব
কতগুলা ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বাস হয়ে গেল কাঁচা তেঁতুল দিয়ে কুচিমুখী গ্রামে মা চাচিদের মতন তেল ছাড়া রান্না। দেখুন কালারটা কত সুন্দর উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন ঠিক এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন কচুমুখী দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে। আমি এখানে আবারও বলছি, এটা কিন্তু ভাতের মাড় দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, একই প্রসেসে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।